গরুতে 7 জনে একসাথে কুরবানি করতে পারবো কিনা। গোশত খাওয়ার উদ্দেশ্যে কুরবানি নয়, কুরবানি হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমরা কথা বলবো আজকে ইউনাইট টিভির পর্দায়। সেটা হলো যে সমাজে প্রচলিত অধিক মতপার্থক্যপূর্ণ একটি সমস্যা, সেটা হলো যে আমরা গরুতে 7 জনে একসাথে কুরবানি করতে পারবো কিনা। এটা বিধানটা কি হতে পারে, এটা নিয়ে সমাজে অত্যন্ত প্রচুর মতপার্থক্য আছে। ওলামায়ে কেরামের মাঝেও মতপার্থক্য আছে, সালাফি আলেমদের মাঝেও মতপার্থক্য আছে। তো আমরা মূলত আপনি কুরবানিটা করলে জায়েজ কি না জায়েজ সেটা বোঝার আগে আমরা একটু বুঝে আসি যে আমরা কোনটা করলে আমাদের জন্য উত্তম হবে। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে যে বর্ণনাগুলি পাওয়া যায়, অধিক বর্ণনা হলো যে যখন সফর অবস্থায় থাকতেন তখন 7 জন পরিবারের পক্ষ থেকে কুরবানির ব্যাপারে যে বর্ণনাগুলি পাওয়া যায় সেগুলো তো বিশুদ্ধ, আমরা সবাই অবগত আছি। তো আমরা সর্বসম্মতিক্রমে সর্বসাকুল্যে আমরা এইভাবে বলতে পারি যে উত্তম যদি আপনি করতে চান তাহলে আপনি কোনো কিছুর সাথে সম্পৃক্ত না হয়ে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি একাকী কুরবানি করবেন। এটা হলো আমাদের পরামর্শ। আমরা আপনাদেরকে পরামর্শ দিব সেটা হলো যে আপনি সুন্নাহর নিকটবর্তী যদি থাকতে চান, কোনো মতপার্থক্যের মধ্যে যদি যেতে না চান, কোনো ঝামেলার ভিতরে যদি যেতে না চান, তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কুরবানিটা গরু হচ্ছে না খাসি হচ্ছে এটা দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে কুরবানিটা লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সন্তুষ্টির জন্য হচ্ছে কিনা। সুতরাং আপনার কুরবানিটা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, এটা হলো মুখ্য বিষয় হতে হবে। এটা আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনি দেখা যাচ্ছে একটা গরুর 7টা ভাগের মধ্যে যদি আপনি দিতে চান তাহলে মিনিমাম আপনাকে 10 থেকে 15,000 টাকা ব্যয় করতে হবে। তো আমি কেন ঝামেলার মধ্যে যাব, আমি কেন মতভেদপূর্ণ মাসালার মধ্যে গিয়ে সেখানে বিতর্কের মধ্যে জড়াবো। আমি তো দেখা যাচ্ছে যে সেই টাকায় আমি একটা খাসি, ভালো মানের খাসি ক্রয় করে আমি মতভেদের মধ্যে না গিয়ে আমি সুন্নাহসম্মত আমি একটা কুরবানি করে দিতে পারি। তাহলে আমার কেন মতভেদের মধ্যে যেতে হবে। এখন আপনি হয়তো বলতে পারেন যে আমার পরিবারে কেউ ছাগলের গোশত খায় না, এজন্য আমি গরুর ভাগী হলাম। তাহলে আপনার কি গোশত খাওয়াই মুখ্য বিষয়, আপনার কি গোশত খাওয়াই তার মানে মূল উদ্দেশ্য। এজন্য আমাদের পরামর্শ থাকবে কুরবানি 7 জন একসাথে দিলে হবে কি না হবে এটা নিয়ে ওলামায়ে কেরামের মাঝে মতপার্থক্য আছে। আমি আপনাকে সাজেস্ট করব মতপার্থক্যের মধ্যে না গিয়ে আপনার সামর্থ্য অনুযায়ী, যদি সামর্থ্য কম থাকে আপনি একটা ছাগল কুরবানি করেন, তার থেকে সামর্থ্য বেশি আছে আপনি একটা বড় মানের খাসি কুরবানি করেন, তার থেকে বেশি সামর্থ্য আছে আপনি একটা মধ্যম মানের গরু কুরবানি করেন, তার থেকে বেশি সামর্থ্য আছে আপনি একটা বড় ষাঁড় কুরবানি করেন, কোনো সমস্যা নেই। তার থেকে বেশি সামর্থ্য আছে আপনি একটা উট কুরবানি করেন। কিন্তু আমার পরামর্শ থাকবে যে আপনি একাকী একটা আপনার পরিবারের পক্ষ থেকে কুরবানি করেন, সেটা হলো সর্বোত্তম। আরো যদি সামর্থ্য থাকে আপনার একক পরিবারের পক্ষ থেকে আপনি বহু কুরবানি করেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তবে গোশত খাওয়ার উদ্দেশ্যে কুরবানি নয়, কুরবানি হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। মতভেদের মধ্যে না গিয়ে, মত পার্থক্যের মধ্যে না গিয়ে আমরা পরামর্শ দেব আপনি আপনার সামর্থ্য অনুযায়ী একাকী কুরবানি করেন, যদিও সেটা ছাগল হয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ইউনাইট টিভির সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।